আজকে তো মজার একটা নাস্তা বানালাম বিকেলে। আর এই আলু দিয়ে নাস্তাটা যে এত জনপ্রিয় হবে আমাদের বাসায় আমি কল্পনা করি নাই। অনেক অনেক মজার হয়েছিল বলে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে ৩-৪টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এখানে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার, হাফ কাপ দিলাম চালের গুঁড়া, আর দিলাম 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, মানে ভাজা শুকনা মরিচের গুঁড়া। তারপর দিলাম একটা নুডলসের মশলার প্যাকেট, আর স্বাদ মতো লবণ। আর কিন্তু আমি কিছুই দিব না। তো ভালো করে আমি একটা খামির বানিয়ে নেব এটা। তো এটা ভালো করে মথে নিলে এটা কিন্তু সফট হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, কারণ পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে না। তো এই যে দেখেন, আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন এই যে হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আর পিঁড়িতেও একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারবেন। তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, আমি এটাই করেছি। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। তো আমার কাছে এটাই অনেক সহজ মনে হয়েছে, আপনারা চাইলে এভাবেই বানাতে পারেন। আর বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে, আর বড়রা আমার বাসায় যারা মুরব্বীরা আছে তারা খেয়ে বলছে যে এত মজার আলু দিয়ে জিনিস, যে কখনো এরকম মজার জিনিস খাই নাই, এতটা মজার হয়েছিল। সামান্য উপকরণে অসাধারণ স্বাদ। তারপরে যে চুলার জালটা একটু মিডিয়াম টু হাই রেখেছিলাম। তো এখানে যে কয়টা হয় সেই কয়টা দিয়ে দেব তেলের মধ্যে। আর এটা কিন্তু বাচ্চারা বেশি বেশি পছন্দ করবে, আর বড়রা তো আছেই। তো এক সাইড যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে, এর আগে কিন্তু উল্টানো যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, মানে 3-4 মিনিটের মতো হলেই হয়ে যাবে এটা। একদম কম উপকরণে এবং কম সময়ে হয়ে যাবে এই নাস্তাটি। তো সবগুলো কিন্তু এই যে এরকম বাদামি করে ভেজে নেব আমি। তো এগুলা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে ফেলছি। এখন এই যে বাকিগুলোও আছে সেগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার এই মজার নাস্তাটি। আর এটা খেতে একদম বাইরের চিপসের মতো লেগেছে। তো শব্দটা শুনুন। কতটা ক্রিস্পি হয়েছিল নিশ্চয়ই শুনতে পেরেছেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।